আচ্ছা, তো এখন আমরা শপিফাইতে কিভাবে আমরা প্ল্যান নিতে পারি সেই জিনিসটা দেখব। আমি একটা নিউ ট্যাব ওপেন করলাম এবং গুগলে সিম্পলি আমি যদি লিখি শপিফাই লিখে সার্চ করলাম, আমি এটাকে shopify.com যেটা আছে, এই যে হচ্ছে তাদের অফিসিয়াল সাইট, আমরা এটা ওপেন করতে পারি। খেয়াল করবেন, আপনি যদি চান যে শপিফাই পার্টনার লিখতে পারেন এখানে, তো এইখানে আপনি একদম ফ্রিতে আপনারা জয়েন করে ফ্রিতে তাদের স্টোর এবং আনলিমিটেড স্টোর ব্যবহার করতে পারেন। তো যাই হোক, আমি সেই দিকে যাচ্ছি না, আপনারা চাইলে এটা প্র্যাকটিস করতে পারেন যাদের আসলে এই মুহূর্তে প্ল্যান নেওয়ার মতো অ্যাবিলিটি নাই। তো খেয়াল করবেন, উপরে যদি ইউআরএলটা দেখি, আমরা shopify.com-এ আসলাম। আমি আবার যদি আপনাদেরকে দেখাই, সিম্পলি গুগলে আমরা যদি লিখে সার্চ করি যে শপিফাই, লিখে সার্চ করলাম এবং shopify.com যেটা দেখা যাচ্ছে, বিকাম এ শপিফাই পার্টনার টুডে, অবশ্যই আমরা পার্টনারে যাব না। আমরা যদি shopify.com-টা খুঁজি, তো দেখবেন, ধরেন সাপোজ আমি এটাতে ক্লিক করলাম, উপরে খেয়াল করেন আপনারা দেখেন এখানে shopify.com/পার্টনার দেওয়া আছে। তো অবশ্যই এইটাতে যাওয়া যাবে না, আমরা এই ট্যাবটা কেটে দিই এবং আমরা এখানে সিম্পলি জাস্ট লিখি শপিফাই। তো সিম্পলি শপিফাই লিখে সার্চ করলে আপনার কাছে এইরকম .com নামে অপশন আসবে, দেখেন এইখানে আমরা ক্লিক করলাম। তো পাশের ট্যাবটি আমি কেটে দিই। ক্লিক করার পরে আমরা আপনারা শুরুর দিকে, আচ্ছা আমি আরেকটু দেখাই আপনাদেরকে, shopify.com। তো আচ্ছা, আমরা এই লিঙ্কটাতে যাই। তো এই হচ্ছে এদের অফিসিয়াল সাইট। আমরা প্রাইজিং এর এখানে ক্লিক করব। এরপর বলা হচ্ছে স্টার্ট ফ্রি ট্রায়াল, আমরা ফ্রি ট্রায়ালটাই ব্যবহার করব। তার আগে আমরা একটু প্ল্যানটা দেখে নিই। এই হচ্ছে বেসিক প্ল্যান। আমার লোকেশনটা আসলে সৌদি আরব, তো বাংলাদেশ থেকে আপনি হয়তো 1 মাসের জন্য $1 পাবেন, পরবর্তী মাসগুলোতে আপনার $24 ইয়ারলি পে করতে হবে। আপনি যদি মান্থলি চান যে আমি প্রতি মাসে পে করব, তাহলে সেক্ষেত্রে আপনাকে হয়তো প্রথম মাসে $1 এবং পরবর্তী মাস থেকে আপনাকে $32 আপনার কার্ড থেকে চার্জ করবে। তো আমি ইয়ারলি রাখলাম এবং আমার এখানে 3 মাসে দেখাচ্ছে। তো আমি এই বেসিক যে প্ল্যানটা সেটাই চুজ করব। তো তার আগে আমরা চলেন ফ্রিতে ট্রায়াল করি। ফ্রিতে আমরা কতদিন পাবো? আমরা 3 দিন চাইলে এই শপিফাই স্টোরটা আমরা ট্রায়াল হিসাবে ইউজ করতে পারবো। 3 দিন পরে যদি আমরা আ এখান থেকে যে প্ল্যানগুলি দেখাচ্ছে সেখান থেকে অ্যাক্টিভ যদি প্ল্যান আমরা না নিই, তো সেক্ষেত্রে আমাদের স্টোরটা ক্যানসেল হয়ে যাবে। তো এখানে একটা মেইল দিতে বলছে। তো আমি আমার একটা মেইল নিয়ে আসি। এই হচ্ছে আমার একটা ইমেইল। অবশ্যই আপনাদের যে ভ্যালিড একটা ইমেল সেটা দেওয়ার ট্রাই করবেন এবং আরেকটি আ আ অ্যালার্ট আপনাদেরকে করি। আপনাদের যদি সেম ইমেল দিয়ে আপনাদের পার্টনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে, তাহলে আমি রিকমেন্ড করব আপনারা পার্টনার ইমেল যেটা ব্যবহার করবেন সেটা দিয়ে shopify.com এ আপনারা না করার ট্রাই করবেন। সেক্ষেত্রে ভালো হয়। চাইলে আপনি করতে পারেন। তো যাই হোক, আমার একটা ফ্রেশ ইমেল এবং সেটা অবশ্যই ভ্যালিড। স্টার্ট ফ্রি ট্রায়াল আমি ক্লিক করলাম। এই হচ্ছে আমার ইমেলটা এবং আমাকে একটি পাসওয়ার্ড দেওয়ার জন্য বলতেছে। তো আমি যদি ইউজ স্ট্রং পাসওয়ার্ড, আমি যদি এটাই নেই আপাতত এবং আমি আই বাটনে ক্লিক করলে পাসওয়ার্ডটা দেখতে পাবো। পাসওয়ার্ডটা আমি অবশ্যই সেভ করে রাখবো। চাইলে আমি একটা আমার ইচ্ছা মতো একটা আমি পাসওয়ার্ড দিতে পারি। তো আমি আমার আ আ পছন্দ অনুযায়ী আমি একটা পাসওয়ার্ড চুজ করলাম। তো ক্রিয়েট শপিফাই অ্যাকাউন্ট, আপনারা আপনাদের পাসওয়ার্ড দিয়ে নিবেন। বড় হাতের, ছোট হাতের এবং ABC অথবা 1 2 এই ধরনের কম্বাইন করার পরে দেখুন আমার পাসওয়ার্ডটা বলতেছে তারা স্ট্রং এবং গ্রিন বাটন দেখা যাচ্ছে। তো ক্রিয়েট শপিফাই অ্যাকাউন্ট আমি এখানে ক্লিক করলাম এবং তারা আমাদেরকে কিছু সার্ভে করবে যে আমরা স্টার্টের জন্য অডিও লাইক টু সেল, হ্যাঁ আমি অনলাইন স্টোরে সেল করতে চাচ্ছি, রিটেল অথবা ইন পার্সন ইভেন্ট, সোশ্যাল মিডিয়া। যাই হোক, আমি নেক্সট দিলাম। আই এম জাস্ট স্টার্টিং, অথবা আমি অলরেডি সেলিং অনলাইন পার্সন কিনা, আমি জাস্ট স্টার্টিং বলতেছি। তো হোয়াট ডু ইউ সেল, আমি প্রোডাক্ট
বাই অর মেক মাই সেলফ, আমি ডিজিটাল প্রোডাক্ট সেল করব, আমি চাইলে ড্রপ শিপিংটাও রাখতে পারি, প্রথমটা রাখতে পারি, অথবা আপনি চাইলে আই উইল ডিসাইড লেটারটা দিতে পারেন। তো যাই হোক, আমি সার্ভিসেস এটাও রাখলাম, আমি 4টাই দিলাম, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। গেট স্টার্টের ক্লিক করলাম। এরপর বলা হচ্ছে যে আমাদেরকে প্ল্যানটা নেওয়ার জন্য হুইচ প্ল্যান ডু ইউ ওয়ান্ট টু ট্রাই, আমরা ট্রাই বেসিক, শপিফাই স্মুথ, অথবা যাই হোক আমরা এটা আসলে একটু পরে নিব, আমরা 3 দিন পরে নিব, ফ্রিতে আমরা 3 দিন ব্যবহার করি। স্কিপ আই উইল ডিসাইড লেটার, আমি এখানে ক্লিক করলাম। এই হচ্ছে আমাদের শপিফাই ড্যাশবোর্ডটা নিয়ে আসলো। আমি যদি পাশে একটি ট্যাবে যাই, আমরা এই পর্যন্ত আবার কিভাবে আসব, আমি যদি আবার শপিফাই লিখে সার্চ করি গুগলে এবং লিঙ্কে ক্লিক করলাম, তো আচ্ছা আমি এটা ধরেন এখান থেকে আসলাম, তো লগ ইন বলতেছে। এখন দেখেন আমি যদি লগ ইনে ক্লিক করি এবং কিছুক্ষণ আগে আমরা যে আমাদের ইমেলটা দিলাম এবং পাসওয়ার্ডটা দিলাম, সেটা অবশ্যই আপনাকে দিয়ে লগ ইন করতে হবে। এই হচ্ছে আমার স্টোরটা। দেখেন আমি লগ আউট দিলে ও আরেকবার আপনাদেরকে দেখাই, এরকম আসলে হতেই পারে। আমরা লগ ইন দিলাম, এখন আমরা চাইলে অন্যান্য যে ব্রাউজারে অথবা আমাদের আমরা ডিভাইস অথবা চেঞ্জ করতে পারি। তো সেক্ষেত্রে আমরা কিভাবে আবার অ্যাক্টিভ হব, তো সেক্ষেত্রে আমি আমার ইমেলটা নিলাম, ধরেন এই হচ্ছে আমার ইমেল, কন্টিনিউ উইথ ইমেল, এবং পাসওয়ার্ডের জায়গায় আমরা এখন পাসওয়ার্ডটা দিব আমাদের। ডান, অবশ্যই আপনারা আপনাদের ইমেল এবং পাসওয়ার্ডটা সেভ করে রাখবেন। তো এই হচ্ছে শপিফাইয়ের আপনার ড্যাশবোর্ড। নিচের দিকে আপনারা যদি খেয়াল করেন, দেখেন ও বলতেছে 3 ডে লেফট ইন ইউর ট্রায়াল। হ্যাঁ, আমরা 3 দিন এই শপিফাই স্টোরটা ব্যবহার করতে পারবো। এরপর হচ্ছে আমাদেরকে প্ল্যান অবশ্যই নিতে হবে, আদারওয়াইজ এই স্টোরটা আসলে ওরা ক্যান্সেল করে দিবে। তো আমি যদি সিলেক্ট প্ল্যানে ক্লিক করি এবং সিলেক্ট বেসিকে ক্লিক করি, অবশ্যই আমরা বেসিক দিব। আপনার কাছে যদি মাস্টার কার্ড, ভিসা কার্ড এগুলো থাকে, আপনার কার্ড নাম্বার ব্যবহার করে মাত্র $1 দেখুন ওরা বলতেছে $1 আপনি চাইলে এটা সাবস্ক্রাইবটা নিতে পারেন। হ্যাঁ, অথবা আপনার যদি পেপাল থাকে, সিম্পলি পেপালে এখানে ক্লিক করে আপনি পেপাল দিয়েও নিতে পারেন। আপনাদের কাছে যদি পেপাল না থাকে অথবা মাস্টার কার্ড না থাকে, আমাকে বলবেন, আমি আপনাদেরকে হেল্প করব স্টোর ক্রিয়েট করার জন্য। অবশ্যই আমাকে পার্সোনালি নক করবেন ফেসবুকে। তো যাই হোক, আমরা প্ল্যানটা আপাতত নিচ্ছি না, আমরা 3 দিন চলেন ব্যবহার করি স্টোরটা। আমি ব্যাক করলাম এবং এটা ডিলিট করলাম। এই হচ্ছে shopify.com এর যে ড্যাশবোর্ডটা, সেটা হোম, অর্ডার্স এগুলি আসবে এখানে। তো আমাদের প্রথম দিকে যে মেন ফোকাসগুলি থাকবে সেটা হচ্ছে এই প্রোডাক্টসে, এবং আমি যদি অনলাইন স্টোরে এখানে আসি, এই দুটার উপর আমাদের আসলে বেশি কাজ হবে। বাকি যে জিনিসগুলো আমরা কাজ করতে করতে আসলে পরবর্তী যে বিষয়গুলো সেগুলো জেনে যাব। এবং অ্যাপসের যে বিষয়টা, সেটা হচ্ছে আপনি যদি ওয়ার্ডপ্রেস ব্যবহার করে থাকেন, প্লাগইন আমাদের বিভিন্ন ফিচারের জন্য ব্যবহার করা হয়। তো সেটাই শপিফাইতে আসলে অ্যাপস বলে। আমরা বিভিন্ন ফিচারের জন্য আমরা চাইলে বিভিন্ন অ্যাপস ইনস্টল করতে পারি। সেটিংসটা হচ্ছে সেটিংস, আপনি যদি এখানে আসে ক্লিক করেন এবং আপনি 1 to 1 একটা চেক করেন, আপনি নিজেই আসলে বুঝে যাবেন যে কোথায় কি আছে। যেমন আমার মাই স্টোরটা এখানে, আমি যদি জেনারেলে আসি এবং এডিট একটা আইকন দেখা যাচ্ছে, আমি এখানে ক্লিক করলে চাইলে আমার স্টোরের নামটা আমি চেঞ্জ করতে পারি এবং একটা ফোন নাম্বার আমি চাইলে এখানে অ্যাড করতে পারি। তো ক্যান্সেল দিলাম এখানে। এরপর হচ্ছে প্ল্যানটা আমি চাইলে এখান থেকে দেখতে পারি, চুজ প্ল্যান করতে পারি। বাকি যে ইউজার এন্ড পারমিশন, এইগুলো আসলে আপনার কাউকে অ্যাক্সেস দেওয়ার জন্য সেক্ষেত্রে ব্যবহার করা হয়। তো এইগুলি আপনারা পর্যায়ক্রমে আসলে দেখবেন, তো শিখে যাবেন। আমি হাইলি রিকমেন্ড করলাম আপনারা 1 to 1 এগুলো আসলে চেক করে দেখবেন, অথবা চাইলে আপনারা আমার কোর্সটা নিতে পারেন। এই সম্পর্কে ডিটেলস আসলে বলা আছে। যদি কাউকে অ্যাক্সেস দিতে হয় তাহলে স্টোরের এই কোডটা কোলাবোরেটেড কোড এবং আপনার ইউআরএল দিলে সে চাইলেই আপনার স্টোরে অ্যাক্সেস নিতে পারে। তো এইগুলো আমি কভার করার ট্রাই করব ভিডিওর একদম শেষের দিকে। আমাদের যে ম্যান্ডেটরি বিষয়গুলো, পেমেন্টটা চাইলে আমরা দেখতে পারি। আমরা পেমেন্ট গেটওয়ে এখান থেকে চাইলে অ্যাড করতে পারি আমাদের স্টোরের জন্য।
এরপর হচ্ছে চেক আউট, কাস্টমার শিপিংটা আমরা ফিক্স করতে পারি এখান থেকে, লোকেশন ফিক্স করতে পারি, কাস্টম ডেটা, কাস্টমার প্রাইভেসি পলিসিস যে বিষয়গুলো, ডোমেনের একটা ব্যাপার আছে এখানে। আপনার স্টোরে দেখেন এখানে যদি ইউআরএলটা দেখি এই যে এইভাবে আসে, হ্যাঁ, অবশ্যই আপনাকে একটা ডোমেইন কিনতে হবে এবং সেটা এই শপিফাইয়ের সাথে কানেক্ট করতে হবে। আপনি চাইলে এখান থেকে একটা ডোমেইন নিতে পারেন। আমি রেকমেন্ড করব আপনারা চাইলে হোস্টিঙ্গার অথবা নেমচিপ থেকে অথবা গোডাডি থেকে একটা ডোমেইন নিয়ে এখানে কানেক্ট করতে পারেন। আমি একটি ভিডিও আপনাদের সেপারেট দেব, অথবা আমার কোর্স ভিডিও যদি দেখেন সেখানে ক্লিয়ারলি বলা আছে যে কিভাবে আপনার ডোমেইনটা কানেক্ট করতে পারেন। যাই হোক, আমরা আপাতত এই সেটিংস থেকে বের হলাম। আমরা স্টোরটা যখন শিখব তো অটোমেটিকলি এই জিনিসগুলো আমাদের শেখা হয়ে যাবে। আপনারা চেক করে দেখবেন, আসলে কোনো এডিট করার প্রয়োজন নাই, জাস্ট দেখবেন যে কোথায় কি আছে। আচ্ছা, এটা আমি ক্রস দিলাম এবং হচ্ছে আমরা অর্ডারে গেলাম। তো আপাতত আমাদের প্রোডাক্ট নেই এবং স্টোর রেডি করা নাই, তো আমরা অনলাইন স্টোর এইখানে ক্লিক করলাম। বাকি যে জিনিসগুলো আমি কন্টেন্টটা যদি দেখাই এইখানে, তো ফাইলসের এখানে যদি আসি, এইখানে আমরা আমাদের ভিডিও অথবা ইমেজ আমরা রাখতে পারি, অথবা বিভিন্ন ফন্টের ফাইল আমরা রাখতে পারি এখানে আমাদের স্টোরের ডিজাইন করার জন্য। যেমন এই যে একটা ব্যানার দেখা যাচ্ছে এবং প্রোডাক্টের যে ইমেজগুলা, সেগুলি আসলে আমরা যখন আপলোড করব তো এইখানে এসে জমা হয়। আপনি চাইলে এখনই আপনার যদি ফাইল করা থাকে তো আপনি আপলোড ফাইলস মাধ্যমে আপনার ডেস্কটপ থেকে আপনি আপলোড করে নিতে পারেন এক ক্লিকে। তো যাই হোক, আমরা আমাদের মেন যে কাজ হবে অনলাইন স্টোর এবং হচ্ছে প্রোডাক্টসের মধ্যে আমরা অনলাইন স্টোর এইখানে একটা ক্লিক করব। আই বাটনে যদি আমরা ক্লিক করতাম তাহলে কি হতো, আমরা আমাদের স্টোরটা দেখতে পেতাম। হ্যাঁ, এই হচ্ছে আমাদের একটি স্টোর ডিফল্ট, যেটা শপিফাই ডিফল্ট হয়। হ্যাঁ, আমরা যখন স্টোর ক্রিয়েট করি তখন এটা ডিফল্ট আকারে দেখায়, এবং আমরা যদি অনলাইন স্টোর এই মাঝখানে যদি ক্লিক করতাম, অথবা অনেক সময় আপনাদের কাছে দেখবেন এই অপশনটা আসবে না। হ্যাঁ, তো তখন আপনারা সেলস চ্যানেলস এখানে যে বাটনটা দেখা যাচ্ছে, দেখেন এখানে যদি সিম্পলি ক্লিক করেন তো ও বলবে অনলাইন স্টোর। হ্যাঁ, এখানে আপনারা যদি ক্লিক করেন তাহলেই এই অপশনগুলি চলে আসবে, থিমস, ব্লগ, পেজ, নেভিগেশন, প্রিফারেন্স। হ্যাঁ, প্রথম আমাদের যে কাজটা হবে থিমস নিয়ে, এই হচ্ছে আমাদের একটা থিম, এবং ডন থিমটা খুব জনপ্রিয়। আজকে আমরা ফ্রিতেই ঘরের বাজারের মতো ওয়েবসাইটটা কিভাবে ফ্রি থিম দিয়ে ব্যবহার করা হয় সেটাই দেখব। আপনি এই থিমের কাজটা জানতে পারলে আপনি মোটামুটি শপিফাই যে কোনো থিম নিয়ে কাজ করতে পারবেন, এবং মোস্ট অফ দ্য ক্লায়েন্ট ইন্টারন্যাশনাল বলেন, তারা এই থিমটাকে আসলে প্রিফার করে। এটা খুব পাওয়ারফুল একটা থিম। তো যাই হোক, আমরা এই থিমটা করলাম। তো প্রিমিয়াম কিছু থিম আপনি চাইলে রেডিমেড নিতে পারেন, সেগুলো আমি আপনাদেরকে ভিডিওর কোনো অংশে দেখানোর ট্রাই করব। তো আজকে আমরা ডন থিমটাতে ব্যবহার করব কিভাবে আমরা ঘরের বাজার মতো একটা স্টোর করতে পারি। এছাড়া আরও অনেকগুলি থিম আছে, আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন। একই জিনিস, এগুলো প্রত্যেকটা ফ্রি দেখানো লেখা আছে। আপনারা সিম্পলি এখানে যদি ক্লিক করেন ট্রাই থিম, আচ্ছা, ওই দিকে আমরা গেলাম না। আমরা ভিডিওটা আর লম্বা না করি। আমি আশা করি এই জিনিসগুলো আপনারা করতে পারবেন। তো যাই হোক, আমরা অনলাইন স্টোরে এখানে আসলাম, থিমে আসলাম এখানে, এবং এই হচ্ছে আমাদের ডোন থিম। তো এটা আপনারা স্টোরটা যখন মেক করবেন তো অটোমেটিক চলে আসবে। এরপর হচ্ছে আমরা যদি স্টোরটা আরেকটা বার ভিজিট করি, তো ঘরের বাজারটা আমরা এখানে রাখি। আমাদের প্রথম কাজটা হবে আমাদের এই যে হেডার পার্টটুকু দেখেন, এই হেডার পার্টটুকু এবং তাদের যে স্টোরের যে কালারটা সেইগুলি নেওয়া, এবং মেনুটা কিভাবে সেট করা আছে সেই জিনিসগুলো আমাদের প্রথম দিকেই ফোকাস করা উচিত। তো তার জন্য আমরা কিছু এক্সটেনশন ব্যবহার করব যাতে আমরা কুইকলি এই স্টোরে যত ইমেজ আছে সেগুলো আমরা নিতে পারি। তো সেই এক্সটেনশনগুলো কি, এবং ফন্ট সাইজ অথবা ফন্ট কালার, কি ধরনের ফন্ট ব্যবহার করা, এবং বাকি যে এক্সটেনশনগুলো সেই সম্পর্কে আমি আপনাদেরকে এখন একটা কুইক ভিডিও দিচ্ছি।